আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ভালো আছেন। আমরা যুক্তরাজ্যের যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি আছি, এই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কিন্তু থাকেন টাওয়ার হ্যামলেটসে। আর তাই বাংলাদেশ নিয়েও কিন্তু এখানকার যারা বসবাস করেন, ব্রিটিশ রাজনীতি নিয়ে যেভাবে তাদের বিভিন্ন সময় মতামত থাকে, বাংলাদেশের রাজনীতি নিয়েও তারা কথা বলেন, তারা ভাবেন, দেশকে নিয়ে তারা চিন্তা করেন। আজকে আমরা টাওয়ার হ্যামলেটস বাড়াতে এসেছি এবং এখানে একটা জনপ্রিয় রেস্টুরেন্টে বসে আমরা এই কমিউনিটির বিশিষ্ট কয়েকজন ব্যক্তির সাথে কথা বলতে চাই যে আসলে বাংলাদেশ নিয়ে তাদের বর্তমান চিন্তাভাবনা কেমন। যেন আমরা শুনি যে কখন নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন নিয়ে তারা চিন্তা করেন, বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে তাদের মতামত কী, কিংবা অদূর ভবিষ্যতে বাংলাদেশকে তারা কীভাবে দেখতে চান। আমার পাশে আছেন যিনি এই তোফাজ্জল আলম, তাকে আমরা সবাই চিনেন, তিনি BBCI এর এই লন্ডন রিজনের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একজন বিশিষ্ট ব্যবসায়ী। আমরা আপনার কাছে শুনতে চাই আসলে বাংলাদেশ নিয়ে আপনার বর্তমান অপিনিয়নটা কি। ধন্যবাদ। আসলে আমরা সবাই প্রবাসে থাকি, আমরা প্রতিনিয়ত আমাদের দেশ নিয়ে চিন্তা চেতনা, আমরা ঘুম থেকে উঠেই আমাদের দেশের খোঁজখবর নিতে হয়, যেহেতু আমাদের ফ্যামিলিরা দেশে থাকেন, আত্মীয়রা দেশে থাকেন, তাই প্রতিনিয়ত আমরা দেশ নিয়েই ভাবি। আমরা বর্তমান প্রেক্ষাপটে দেশের যে পরিস্থিতি সম্বন্ধে আমি যতটুকু দেখতেছি বা শুনতেছি, আমার বিশ্বাস যদি ডক্টর ইউনূস সাহেব Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা চেতনা করতেন, উনি যদি বাংলাদেশকে একটু সময়, আমরা সবাই ওনাকে একটু সময় দেই, উনি একটা স্ট্রাকচার রেডি করে যদি একটা গণতান্ত্রিক দেশ হিসাবে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা সুষ্ঠু দ্বারা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে যদি একটি নির্বাচিত সরকারের হাতে দেশটা হস্তান্তর করেন, তাহলে আমার মতে দেশটা অনেক দূর এগিয়ে যাবে। ডক্টর ইউনূস সাহেব একটা সময় উপযোগী পদক্ষেপ নিতেছেন বা নিচ্ছেন, এটাকে আমরা সকলে একটু সাহায্য সুবিধা করে, ধৈর্য ধরে সাপোর্ট করে, একটু সময় ওনাকে দিয়ে দেশটাকে একটা কাঠামো রেডি করে একটু গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন, সুষ্ঠু দ্বারা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে যদি একটি নির্বাচন উনি দেন, তাহলে আমার মতে দেশটি অনেক দূর এগিয়ে যাবে। আপনার কথার সারমর্ম হচ্ছে উনি আরও বেশ কিছুদিন যদি থাকেন এবং একটা স্ট্রাকচার দাঁড়িয়ে এরপরে একটা নির্বাচনের জন্য বলেন, যেটা আমরা চাচ্ছি যে ডিসেম্বর বা এর সাথে সাথে, মানে এত তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছেন না। উনি অলরেডি বলেছেন যে যথাসময়ে উনি নির্বাচন দেবেন। আসলে উনি তো নির্বাচিত সরকার না, উনি তো অন্তর্বর্তীকালীন সময় সাডেন টাইমের জন্য উনি এসেছেন, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তা আমরা সবাই যদি ওনার সাথে সহযোগিতা করি, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করি, তাহলে উনি একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে পারবেন বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তোফাজ্জল আলমের বক্তব্যের মাধ্যমে আমরা এখানে পেয়েছি আরেকজন এই কমিউনিটির খুবই পরিচিত বিশিষ্ট ব্যবসায়ী এবং BBCI সাবেক প্রেসিডেন্ট, তার সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনি কি মনে করেন, আপনার তো ব্যবসা আছে বাংলাদেশে, বাংলাদেশকে নিয়ে আপনার বর্তমান কমেন্টটা কি হবে? বাংলাদেশ তো আসলে যে পর্যায়ে এখন আছে, যে অবস্থার মধ্যে আছে, যে আমরা জানি যে 5ই আগস্টের পর থেকে এখানে ডক্টর ইউনূস সাহেব দায়িত্ব নিয়েছেন। তারপরে মনে করেন একটা উপদেষ্টা কমিটি করে বাংলাদেশের যে চলমান যে গতি ওনারা ধরে রেখেছেন। তো আমি এটা বলবো যে এই মুহূর্তে যেটা আমি সবসময় কনসার্ন করি, যেহেতু আমি রিসেন্টলি বাংলাদেশে ছিলাম, যে বাংলাদেশের কিন্তু ল অ্যান্ড অর্ডারটা এত ডিটেরিয়েট করছে যে আসলে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার বলতে কিচ্ছু নেই। আমি এটাই চিন্তা করি যে একটা পরিবার যদি তার ছেলে বা মেয়েকে যদি স্কুলে বা কলেজে দেয়, সে কতটুকু নিরাপদ আছে এবং কতটুকু নিরাপত্তার মধ্যে সে বাসায় ফিরবে, এটা সবসময় কিন্তু একটা ইয়ের মধ্যে থাকে, আতঙ্কের মধ্যে থাকে। বহির্বিশ্বে বাংলাদেশের যে মনে করেন যে সম্মানটা উনি ধরে রেখেছেন, ব্যবসায়িক ক্ষেত্রে আপনারা দেখেছেন রিসেন্টলি একটা বিজনেস সামিট হয়ে গেছে বাংলাদেশে, বিভিন্ন দেশ থেকে হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট করার জন্য উদ্যোগ নিছে বিভিন্ন দেশে। তারপরে রিসেন্টলি দেখছেন যে বাংলাদেশে চায়না কয়েকটা হসপিটাল করতেছে। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে আমরা বাংলাদেশিরা কিন্তু সবসময় আমি দেখতাম যে হয়তো হয় ইন্ডিয়া, না হয় সিঙ্গাপুর, না হয় ব্যাংকক ট্রিটমেন্টের জন্য যেতেন, কিন্তু আজকে এই ডক্টর ইউনূস সাহেবের কারণে হয়তো চায়না আজকে বাংলাদেশে ইনভেস্ট করতেছে এই দিয়েতে হসপিটালাইজ। সো আমি মনে করি যে আমি এটা বলবো না যে ডক্টর ইউনূস সাহেব দীর্ঘদিন থাকুক, কারণ যেহেতু উনিও বলেছেন যে আমি আসলে রাজনীতিবিদ না,
আর আমি এসেছি মানে একটু কম সময়ের জন্য, এবং ওনাদের যে কিছু পরিবর্তন, যে সংস্কার বলে যে ভাষাটা এখন উঠছে, আমি দেখি সংস্কার, এটা নিয়ে আলোচনা হয়। যে সংস্কারের জন্য উনি এসেছেন বা ওনারা মানে অলরেডি পদক্ষেপ নিয়েছেন, আমি মনে করি ওনাদেরকে একটু সময় দিলে একটা মানে সুন্দর পরিবেশের মাধ্যমে তারপরে মনে করেন বাংলাদেশে একটা ইলেকশন দিলে মনে করেন আমার মনে হয় বাংলাদেশের একটা ভালো। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা আসলে মতামত শুনি এবং মতামত শোনার পরে এক একজনের মতামত থাকতে পারে, কিন্তু এই গণতান্ত্রিক পর্যায়ে সেই বিষয়গুলোকে আমরা ওইভাবেই নেই। এখানে যারা বসেছেন কেউই রাজনীতিবিদ না, কিন্তু তারা দেশ নিয়ে চিন্তা করেন, এই দেশের মানুষ নিয়ে তারা কথা বলেন। আমি একটু কথা বলতে চাই, এখানে আরেকজন আছেন, তিনিও খুবই সুপরিচিত এবং ব্যবসায়ী। তিনি আছেন ইমপ্রেশন ইভেন্টস ভেন্যুর স্বত্বাধিকারী হিসাবে। আনসার ভাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনার কি ধারণা, আপনি কি মনে করেন বাংলাদেশে, যেহেতু আমি একটু সরাসরি যদি আপনাকে স্পেসিফিক কোয়েশ্চন করি, আপনি নির্বাচন যেটা আমরা দেখি বাংলাদেশের মানুষ কি চায় বলে আপনি মনে করেন? Thank you very much, Akram Bhai. First and foremost, one thing I would like to clarify is that I am not associated with any political organization, whether it's in this country or in Bangladesh. I've always engaged myself with my Bangladeshi community in the UK and in Bangladesh. There is one thing that instead of asking me, I'd want to ask the people of Bangladesh, whatever that happened in August in 2024, and whatever is happening today in Bangladesh, right? Is this what the people wanted? That is the question that, instead of asking me, I'd want to rephrase that question to the people of Bangladesh. Because end of the day, they had a dream. Now, is that dream coming into reality? Now, many people are talking about election. Why isn't the current interim government giving the election? Why is it taking so long? Some people are saying give them enough time. In order to proceed towards an election, it doesn't happen overnight. It needs time. It takes time. So I think good enough time should be given. At the same time, Bangladesh is being represented in a negative manner across the world. Because whatever is happening, whether you talk about law and order, anything and everything is being publicized on social media in a negative manner. We want to come out of all that, and we need to be able to show a good image of Bangladesh to the world. কেন নেগেটিভ ওয়েতে পাবলিসাইজ করা হচ্ছে এবং এটার প্রতিকারটা কি, এবং এক্ষেত্রে কি সরকারকে আপনি দায়ী করবেন কিনা? রাইট, আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দেই। আমার বাচ্চারা কিন্তু খুবই ছোট্ট, রাইট? মাই এল্ডেস্ট ওয়ান ইজ 12 years old and second one is 10 years old. So ওদের সাথে যখন আমি প্রায় সময়, ওরা তো সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখে, নিউজের মধ্যে অনেক কিছু দেখে, স্পেশালি যে একটা ডিফিকাল্ট ফেজ বাংলাদেশ ছিল 5th of August last year, এইসব ইমেজ যখন ওরা দেখছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, দেখে পরে ওরা আমাকে প্রশ্ন করছে যে বাবা, হাউ ইজ দিস পসিবল? A government being in place, then the people going into a revolution like that, is this the normal practice? Is this something that happens all over the world? We don't see this in the UK, right? Okay, we don't see this in the Western countries. Or is this normal for Bangladesh? So if a little child such as 10-year-old and 12-year-old can ask this question, then you tell me what the other people will be thinking. থ্যাংক ইউ। আমাদের আনসার ভাই প্রশ্ন ছুড়ে দিলেন। আপনারা যারা দেখবেন সোশ্যাল মিডিয়ার সময়, আমাদের অনেক ফলোয়ার আছেন বাংলাদেশে, আপনারাও দেখেন, কমেন্ট করে জানাতে পারেন উনি কি চিন্তা করেছেন ওনার ভাবনা থেকে। আবার আমাদেরও কিছু ভাবনা আছে, সেই ভাবনাগুলোই আপনাদের কাছে তুলে ধরছি। আমাদের পাশে এখানে আরেকজন ভাই আছেন যিনি টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার ছিলেন। আমরা আপনার কাছে শুনতে চাই যে ওভারঅল আসলে আপনি কি চিন্তা করেন বাংলাদেশকে নিয়ে? বাংলাদেশকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা থাকে, বাংলাদেশ সুখী হলে আমরা সুখী হই, বাংলাদেশ কাঁদলে আমরা কাঁদি। এই মুহূর্তে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার, যেটা রেলওয়ে বলেছেন, ল অ্যান্ড অর্ডারের উন্নতি করার দরকার, একটা স্টেবল গভর্নমেন্টের দরকার, অনতিলম্বে একটা স্টেবিলিটি হওয়া দরকার। একটা ইলেকশনের মাধ্যমে একটা স্টেবল গভর্নমেন্ট আসুক, যেই গভর্নমেন্ট আসুক দেশের জন্য, মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে, এইটাই আমি প্রত্যাশা করি। ধন্যবাদ।
দর্শক আমরা শুনছিলাম কারো মতামত হচ্ছে যে ইলেকশন খুব আগে আসুক, কেউ আবার বলছেন যে ইলেকশন আসার জন্য যে সময় দরকার সেটা দেওয়া হোক, কিন্তু আবার কারো মতামত হচ্ছে যে ইলেকশন আসবে, সময়ও দেওয়া হবে, কিন্তু দেশ এখন কোন পর্যায়ের দিকে যাচ্ছে। আমরা চারজনের সাথে কথা বললাম। আমার সাথে একজন আছেন যিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব, একজন ব্রডকাস্টার। তার কাছ থেকে আসলে আমরা একটু মতামতটা এইভাবে শুনতে চাই যে চারটা মতামতকে তিনি যদি বিশ্লেষণ করে আসলে কি দাঁড়ালো সেটা যদি বলেন, যেহেতু আপনি নিজেও একজন মিডিয়ার মানুষ, আপনার কাছ থেকে আমরা এই বিষয়টা জানতে চাই যে আপনি চারজনের মতামত শুনেছেন, একজন বাংলাদেশি হিসেবে আপনি সেটাকে কীভাবে দেখেন? আই থিঙ্ক আমার যেটা মানে ধারণা, বাংলাদেশ in my experience has always been a country of insecurity, people don't feel safe, chaos, corruption, সব সময় আমার বুঝিয়ে থাকি, doesn't matter which party goes, whether it's Awami League, whether it's BNP, whether it's whoever, Ershad, whatever, yeah, there's always been corruption, there's always been negative, yeah, experiences by people. So my view is that currently Bangladesh, what it needs is is democracy, but it needs to move away from family politics. Okay. No family politics. Okay? Let people vote, let people choose those who are eligible, those who have the credential, those who have the education, those who have the experience to run the country. Not because my father was an MP, not because his uncle was an MP, no. Let people vote for the right people to run the country. Okay? Second thing হলো গিয়া, এই যে আমরা দেশের এই whoever goes in power, আগের কথা কইলাম আমি, আমার কাছে জেনারেল পাবলিকের তো কোনো বেনিফিট হয় না রে ভাই। People that benefit are individuals. Small amount of people benefit because they are part of the group, they're part of the syndicate. Yeah? But how many general public actually benefit? আওয়ামী লীগ তা হোক, বিএনপি তা হোক, জাসদ তা হোক, আর বাংলাদেশের সব পার্টি চিনি না আমি তা হোক, বাট জেনারেল পাবলিকের কী বেনিফিট হয়? Yeah? So it's up to the general public, like Ansar Bhai said. Let the general public decide what is it, Tara kita sign. Do they want benefit for themselves? Do they want benefit for the country? If they do want that, then which is the right solution? Okay. Right solution, আমার ধারণা লেগা democracy হইতো, independent হইতো, and no family politics. Thank you. থ্যাংক ইউ। দর্শক আসলে খুবই চমৎকার একটা আলোচনা হয়েছে। আমরা আসলে আলোচনাটা রাখার চেষ্টা করেছিলাম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তারা আসলে কি চিন্তা করেন। যেমন এখন অনেক আলোচনার বিষয় হচ্ছে এখানে আসলে কি ধরনের পলিটিক্স চলছে, -1, -2 কিংবা নির্বাচনটা কি আসলেই হচ্ছে কিনা, কতটুকু সময় নিচ্ছেন এই বিষয়গুলো নিয়ে। কিন্তু আরও কিছু এখানে প্রশ্ন ছুড়ে দিলেন এখানকার প্রবাসী বাংলাদেশিরা, যে বাংলাদেশকে ডিসাইড করতে হবে তার জনগণ। আমরা আশা রাখছি আপনারা সেই সিদ্ধান্তে পৌঁছাবেন। একই ধারায় আমরাও আপনাদেরকে জানাবো এই প্রবাসী বাংলাদেশিদের মতামত, বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও সাধুবাদ, শুভেচ্ছা।